হাই স্টুডেন্টস, ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার অঙ্ক বিষয়ে আমরা আলোচনা করব। আজ আমাদের বিষয় দ্বিঘাত সমীকরণ। এই অধ্যায়ের অঙ্ক মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে বড় প্রশ্ন ৬-এর দাগে থাকে এবং ছোট প্রশ্ন ১, ২, ৩ এবং ৪-এর দাগে থাকতে পারে। আমরা মূলত মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে বিষয়ের ওপর থিওরি এবং প্রয়োজনীয় অঙ্কগুলি আলোচনা করব। থিওরিগুলি ততটুকু জানব যা জানলে আমাদের মাধ্যমিকের অঙ্কগুলি সমাধান করতে কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, যেখানে a নট ইকুয়াল টু 0 এবং a b c ধ্রুবক। এবং এখন একটি প্রশ্ন আসে যে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণে কেন a নট ইকুয়াল টু 0 লিখতে হয়? উত্তর হল, যদি a ইকুয়ালস 0 হতো তবে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস 0 সমীকরণে a সমান সমান 0 বসিয়ে পাই 0 প্লাস bx প্লাস c ইকুয়ালস 0, অর্থাৎ bx প্লাস c ইকুয়ালস 0, যেটি আর দ্বিঘাত সমীকরণ থাকে না। এবারে আসি সমীকরণের মাত্রা বলতে কি বোঝায় সেই প্রসঙ্গে। কোনো এক চল বিশিষ্ট সমীকরণে চলের সর্বোচ্চ ঘাতই হল ওই সমীকরণের মাত্রা। উদাহরণস্বরূপ 3x² প্লাস 5x মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের x এর সর্বোচ্চ ঘাত হল 2, তাই এই সমীকরণের মাত্রা 2। আবার 4x³ প্লাস 2x² মাইনাস 7 ইকুয়াল টু 0 সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত হল 3, তাই এই সমীকরণের মাত্রা 3। সুতরাং আমরা বলতে পারি যে কোনো দ্বিঘাত সমীকরণের মাত্রা সর্বদাই 2। এবার আমরা আসব দ্বিঘাত সমীকরণের বীজ বলতে কি বোঝায় সেই কথায়। কোনো একটি বাস্তব সংখ্যা x ইকুয়ালস টু m একটি দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এর একটি বীজ বা রুট হবে যদি am² প্লাস bm প্লাস c ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ সমীকরণটি যদি x ইকুয়াল টু m দ্বারা সিদ্ধ হয় তবে x ইকুয়াল টু m একটি বীজ হবে। একটি কথা সব সময় মনে রাখবে, যে কোনো দ্বিঘাত সমীকরণের সর্বদাই দুটি বীজ থাকে। সেই বীজ দুটি সমান হতে পারে অথবা অসমানও হতে পারে। যে কোনো দ্বিঘাত সমীকরণ সমাধান করতে বললে তার বীজগুলি নির্ণয় করা বোঝায়। এখন কোনো দ্বিঘাত সমীকরণের সমাধানের সবচেয়ে সহজ উপায় হল শ্রীধর আচার্যের সূত্র ব্যবহার করে সমাধান। তাহলে এসো শিখি শ্রীধর আচার্যের সূত্র। মনে করো একটি দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। শ্রীধর আচার্যের সূত্র অনুসারে x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। বাকি অংশটি পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং এমন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।